আমরা অনেকে ইসরায়েলকে চিনে থাকি তাদের নিখুঁত গোয়েন্দাগিরি, আরব দেশগুলির সাথে বিরোধিতা ও অত্যাধুনিক সমরাস্ত্রের কারণে। তবে দেশটি প্রযুক্তি এবং আধুনিক সমরাস্ত্রের কারণে কৃষি ব্যবস্থার মধ্যে অনেক এগিয়ে। দেশটির চারপাশে ঘিরে শত্রুর অবস্থান হলেও এর মধ্যে দেশটি টিকে রয়েছে ভালোভাবে। দেশটির সাথে ওআইসিভুক্ত প্রায় সব দেশগুলির সঙ্গেই সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে এখন বিশ্বের নবীন হলেও এর মধ্যে রটে গিয়েছে অনেক ইতিহাস এবং রেকর্ডের হাতছানি। পয়েন্ট নাম্বার 1, আধুনিক ইসরায়েল মাত্র 65 বছর পুরানো। পয়েন্ট নাম্বার 2, দেশটির মোট ভূখণ্ডের 60% মরুভূমি, যদিও দেশটি নিজেদের খাদ্য শতভাগ নিজেরাই উৎপাদন করে। পয়েন্ট নাম্বার 3, দেশটি অন্য যে কোনো দেশের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে অন্য সব দেশের থেকে মাথাপিছু বেশি ব্যয় করে দেশটি। পয়েন্ট নাম্বার 4, মাথাপিছু হিসেবে দেশটিতে সবথেকে বেশি জাদুঘর রয়েছে। পয়েন্ট নাম্বার 5, দেশটিতে 14টি ধর্ম বিদ্যমান এবং ধর্ম পালনের করার ক্ষেত্রে কোনো রকম বাধা প্রদান করা হয় না, এটা সরকারি রিপোর্ট অনুযায়ী, তবে বাস্তব অন্য কিছু বোঝায়। পয়েন্ট নাম্বার 6, জাতিসংঘের 33টি দেশ এখনও পর্যন্ত ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেনি। পয়েন্ট নাম্বার 7, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিতে খেজুর গাছগুলি যেখানে মাত্র 38 পাউন্ড ফলন দেয়, সেখানে ইসরায়েলি বিজ্ঞানীরা বছরে 400 পাউন্ড ফলন প্রদানকারী গাছের গোত্র আবিষ্কার করে ফেলেছে। পয়েন্ট নাম্বার 8, বিশ্বের প্রথম সেলফোন মটোরোলার ইসরায়েলি শাখায় উৎপাদন করা হয়। পয়েন্ট নাম্বার 9, বেশিরভাগই উইন্ডোজ এক্সপি ইসরায়েলে ডেভেলপ করা হয়। পয়েন্ট নাম্বার 10, ইন্টেলের পেন্টিয়াম MMS প্রসেসর ইসরায়েলের ডিজাইন করা হয়েছিল। পয়েন্ট নাম্বার 11, ভয়েসমেইল প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছিল ইসরায়েলে। পয়েন্ট নাম্বার 12, মাইক্রোসফট এর সিসকো তাদের প্রথম বিদেশি শাখা খোলে। R&D অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শাখা খোলা হয়েছিল ইসরায়েলে। বর্তমানে গুগল, IBM, HP, ইন্টেলের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অত্যাধুনিক পণ্য অধিকাংশই এই দিকে ডেভেলপ করা হয়। পয়েন্ট নাম্বার 13, মাথাপিছু পার্সোনাল কম্পিউটারের পরিমাণ ইসরায়েলের সবথেকে বেশি। পয়েন্ট নাম্বার 14, বিশ্বে উচ্চশিক্ষায় ডিগ্রি গ্রহণের ক্ষেত্রে ইসরায়েলরা পৃথিবীতে দ্বিতীয়, প্রথম স্থানে রয়েছে কানাডা। পয়েন্ট নাম্বার 15, দেশটি বছরে মাথাপিছু সবচেয়ে বেশি বৈজ্ঞানিক গবেষণার প্রকাশ করে, প্রতি 10,000-এ 180টি। বর্তমানে নরওয়ে দেশটিকে পেছনে ফেলে দিয়েছে। পয়েন্ট নাম্বার 16, ইসরায়েলে বিশ্বের যে কোনো দেশের থেকে বেশি স্টার্টআপ রয়েছে বর্তমানে, যা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কম। প্রায় 3,500-এর উপরে প্রযুক্তি সংশ্লিষ্ট স্টার্টআপ রয়েছে। পয়েন্ট নাম্বার 17, অ্যাপেলের একমাত্র আন্তর্জাতিক R&D শাখা রয়েছে দেশটিতে। পয়েন্ট নাম্বার 18, ইসরায়েলি পুরুষ ও মহিলা যথাক্রমে 3 বছর এবং 2 বছর সামরিক বাহিনীতে কর্মরত থাকা বাধ্যতামূলক। পয়েন্ট নাম্বার 19, দেশটি স্বাধীন হওয়ার পরপরই বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনকে দেশটির প্রেসিডেন্ট হওয়ার জন্য অফার দেওয়া হয়, যদিও তিনি বিনয়ের সাথে না করে দেন। পয়েন্ট নাম্বার 20, ইসরায়েলের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 0.888, যা উন্নত দেশ বেলজিয়াম ও ডেনমার্কের কাছাকাছি। এছাড়া দেশটির মাথাপিছু আয় সৌদি আরব এবং জর্ডানের থেকে বেশি। পয়েন্ট নাম্বার 21, মাথাপিছু নোবেল পুরস্কার গ্রহণের হারের দিক থেকে ইসরায়েল বিজ্ঞানীদের অবস্থান 11তম এবং মোট নোবেল বিজয়ীদের দিক থেকে দেশটি ভারত ও চীনের মতো জনবহুল দেশের থেকেও এগিয়ে। পয়েন্ট নাম্বার 22, প্রতি 10,000-এর মধ্যে 145 জন বিজ্ঞানী এবং টেকনিশিয়ান নিয়ে ইসরায়েল বিশ্বের নেতৃত্ব প্রদান করছে। এর তুলনায় আমেরিকাতে বিজ্ঞানী ও টেকনিশিয়ানের সংখ্যা রয়েছে প্রতি 10,000-এ 85 জন, আর জাপানে রয়েছে প্রতি 10,000-এ 70 জন এবং জার্মানিতে রয়েছে প্রতি 10,000-এ 60 জন। সেক্ষেত্রে ইসরায়েল অনেক এগিয়ে, যা প্রতি 10,000-এ বিজ্ঞানী ও টেকনিশিয়ানের সংখ্যা রয়েছে 145 জন। পয়েন্ট নাম্বার 23, পৃথিবীর সবথেকে খতরনাক গোয়েন্দা সংস্থা ইসরায়েলে রয়েছে, যার নাম মোসাদ। পয়েন্ট নাম্বার 24, বিশ্বের গুটি কয়েকটি দেশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, তার মধ্যে ইসরায়েল একটি, যা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। পয়েন্ট নাম্বার 25, ইসরায়েলের বাড়িগুলি 93% বাড়ি সৌরবিদ্যুৎ চালিত। পয়েন্ট নাম্বার 26, ইসরায়েলের কাছে F-16-এর সবচেয়ে বড় বহর রয়েছে এবং দেশটির বিমান বাহিনীতে বিশ্বের 4র্থ বৃহৎ শক্তিশালী।